বাবাজিরা, সোনার আল্লাহরেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এখানে কিছু বাস্তব কথা আপনাকে একটা একটা শুনিয়ে দিই, পরে আবার আয়াত শোনাচ্ছি। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, এই মানুষের মধ্যে সব থেকে ভালো মানুষ কে? জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে ভালো মানুষ হলো আমার নবী। তারপরে সব থেকে ভালো কারা? নবীরা। সব থেকে ভালো কারা? নবীরা। তারপরে সব থেকে ভালো কারা? সাহাবীরা। তাহলে সব থেকে ভালো আমার নবী। সব থেকে ভালো মানুষ কারা? নবী যারা। হ্যাঁ না বলেন? তো আদম থেকে ঈসা পর্যন্ত নবী পাঠানোর কারণ কি? একটা নবী এসেছে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক জুড়েছে। নবী চলে গেছে, উম্মত ভুলে গেছে। আবার নবী এসেছে, ভুলে যাওয়াটাকে মনে করিয়ে দিয়েছে। ওই নবী চলে গেছে, আবার উম্মত মাঝখানে দীর্ঘদিন কাউকে পায় নাই, রাস্তা ভুলে গেছে। শয়তান তো যায় নাই, নবী চলে গেছে, শয়তান তো যায় না, শয়তান লেগে আছে। ফের যখন রাস্তা ভুলেছে, ফের নবী এসে ওটা প্যাকিং করে ঠিক করেছে। এহাতাকে একটা, দুটো, চারটে, ছটা, 10টা, 100, 500, 1000, 2000, ইহাতাকে 1 লাখ, তারপরে 2,24,000 আম্বিয়া এলো আর চলে গেল। শেষ নবী আপনার নবী, আমার নবী এলেন। আল্লাহ বলেন, আনতা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি। আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে? আর কোনো নবী আসবে? ভালো করে বলেন, আর কোনো নবী আসবে? আল্লাহ পাকের হাবিবের চোখ দুটো পানিতে ভরে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে শোনাচ্ছে, জিবরাইল বলুন আমার হাবিবকে, কি হলো? মনটা খারাপ কেন? আমাকে বলতে বলো, কি হয়েছে? কি খবর বলো। রাব্বি আল্লাহ, নবী চলে গেলে উম্মত ভুলবে, এই সিলসিলা আদম থেকে চলছে। অতএব আমি চলে গেলে আমার উম্মতও ভুলবে। কিন্তু সব নবীর পরে আবার নবী এসে তাকে শুধরে দেবে। আমি চলে গেলে আমার উম্মতের কে শোধরাবে? আমি চলে গেলে আমার উম্মতের কে এসে বলবে, আল্লাহ তোমার বড় কষ্ট হচ্ছে, আমার উম্মতের অনেক কষ্ট করে আমি লাইনে এনেছি। শয়তান আমি চলে গেলে এদেরকে ভটকে দেবে, আর এদেরকে এখান থেকে শুধরানোর জন্য তার নবী আসবে না। কাকে পাবে? কাকে পাবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুমি এই চিন্তা করছো? তুমি এই চিন্তা করছো? তো এই চিন্তার ওষুধ আমি অনেক আগে ঠিক করে রেখেছি। বললে আল্লাহ একটু শোনান না? বললে শোন, নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উম্মতকে দাওয়াত দেবে, ডেকে 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 এনে এক জায়গায় বসাবে। সন্ধ্যাতে তাদেরকে কিছু দিনের কথা শোনাবে, আবার তারা চলে যাবে। আবার নবী রাতের অন্ধকারে আমার কাছে কাঁদবে। বাস, এটা নবীর ডিউটি। সারাদিনে উম্মতকে ডেকে এনে একবার বুঝাবে। কবার বুঝাবে? আমার সঙ্গে বান্দার পরিচয় করাবে। কবার? একবার। আমি আল্লাহ তোর উম্মতের জন্য আমার সঙ্গে পরিচয় করার রাস্তা দিয়েছি 5 বার। ওখানে নবী এসে ডেকেছিল, এখানে আমি এসে ওদেরকে ডাকবো। যদি বলেন সুবহানাল্লাহ। ওই বাবাজি, আদম থেকে ঈসা পর্যন্ত নামাজ ছিল, আজান ছিল না। আপনি খবর নিয়ে দেখেন, তারিখ তুলে দেখেন, নামাজ ছিল। কেউ ছিল না? ছিল। সব নবীর নামাজ ছিল, কিন্তু আজান, এই আজান কে ডাকে? জোরে বলো, কে ডাকে? আল্লাহ। এ ঠিক বলেছে না? মুয়াজ্জিন ডাকে। হ্যাঁ, মুয়াজ্জিন কিছু জানো না, আল্লাহ ডাকে। কি খেপা দেখুন, আল্লাহ ডাকে। কে ডাকে? জোরে বলো। ওর মেয়ের বিয়ে হবে। কি বলো তো? কিসের জন্য ডেকেছে? ওর বাপের জানাজা হবে? আরে আল্লাহ ডেকেছে, ও ঠিকই বলেছে। আমি চেপে দিয়ে দেখলাম তোমার ইমানের ভোল্টেজ কতটা। ঘোড়ার ডিম কিচ্ছু জানে না, জলচা শুনতে খাচ্ছে। আরে মুয়াজ্জিন ডাকে, ওর বাপের ডাক। ও তো আল্লাহ ডেকেছে মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে। মুখ্যমন্ত্রী মিটিং ডাকে চাবরাশির মাধ্যম দিয়ে, মুচির মাধ্যম দিয়ে।
মুচিতে ঢোল পিটিয়ে খবর দেয় ব্রিগেডে মিটিং হবে। মুচি ডেকেছে না মন্ত্রী ডেকেছে? মন্ত্রী ডেকেছে মুচির মাধ্যম দিয়ে। ডাকটা কার? মন্ত্রীর। ডাকটা কার? তো মুয়াজ্জিন ডেকেছে, হে আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে। ডাকটা কার? কে কে ভাবেন, কে কে জানেন? ও জানে না তো আগে বলে দিয়েছে কি জি আল্লাহ ডেকেছে। এটা কার কার বিশ্বাস? বিশ্বাস? হাত তুলেন না ফট করে, আগে ভেবে বলেন আল্লাহ ডেকেছে, এটা বিশ্বাস? আল্লাহ কার নাম? ব্যাস হয়ে গেছে মাল ঠান্ডা। যদি কেউ জিজ্ঞাসা করতো আল্লাহ কিরকম, আর বলতেই পারে না। আল্লাহ শুধু আল্লাহ, আল্লাহ শুধু আল্লাহ, আর কিছু না। আল্লাহ শুধু আল্লাহ। তিনি রহমান, তিনি রহিম, তিনি করিম, তিনি জব্বার, তিনি কাহার, তিনি গফার, তিনি ওয়াদুদ, তিনি মজিদ, তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি আউ্বাল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিল। শুধু একই আল্লাহ। এক আল্লাহ ডাকলে খানিকটা ছেড়ে দেওয়া যেত। 99টা পদ নিয়ে যিনি একা বসে আছেন তিনি আল্লাহ। তিনি খাওয়ানোর মালিক, তিনি বাঁচানোর মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক, তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি কুল কায়নাতের মালিক, তিনি পৃথিবীর সবাইকে খাওয়ায়, মানুষকে খাওয়ায়, কীট পতঙ্গকে খাওয়ায়, সব কিছুর যিনি মালিক তিনি হলেন ওই আল্লাহ। ডাকে আরে মুসলমানের বাচ্চা তাস খেলে আর দেখে কে যাচ্ছে রে, কসার যাচ্ছে কে রে, এ মুসলমান মনে হচ্ছে। ওই আল্লাহ ডাকে আর এই হারাম করে মসজিদ ধারে বসে বসে খালি এদিক ওদিক দেখে কে যাচ্ছে রে, এ মুসলমান মনে হচ্ছে। একে মনে হচ্ছে পেঁচা। কি বলে সব পাখি ডাকে আর পেঁচা তাল পাতার বাড়িতে খালি দেখে। দেখেন না বোকা কোথাকার, তোমাকে মুসলমান মনে হচ্ছে? আগে নিজের দিকে তাকিয়ে বিচার করো। বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি বাস্তব কোম্পানির ছাত্র। আমার উস্তাদ যে আমাকে তসলিম আহমদ সাহেব, যিনি আমাকে তাফসীর পড়িয়েছেন, বলতে বাপ কোরআন শরীফের 6066 আয়াত বাস্তবে আছে। বাস্তবে আমি জানি না, ওটা আমার দুর্ভাগ্য। তিনি বলতেন আর ঝরঝর করে কাঁদতেন, চোখ থেকে পানি আসতে, মরে যেমন বাচ্চা মরে গেলে এরকম বাপ কাঁদে না। উঠে পড়তে পড়তে আজকাল পারলাম না পড়াতে, কাল সে পড়াবো। আরে এমন ওস্তাদের কাছে বসতে পেয়েছি, তবে কিছু চালানা পেয়েছি। আমি আপনি তো ওস্তাদের কাছে বসতেই চাই না। ওই বাবাজিরা, ইলম বই পুঁথিতে থাকে না, ইলম ওস্তাদের খেদমতে থাকে, চপ্পলের তলাতে থাকে। এটা জেনে রেখে আজ বলে গেলাম। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার স্কুলের, আমার কলেজের, আমার কি বলে আপনার মাদ্রাসার বহু ছাত্র যারা ব্রিলিয়ান্ট ছিল, যাদের সামনে দাঁড়ানো যেত না, আজ সবাই এসে জানলে একটু পাটা দিয়ে টিপে, তুই কেন পা টিপছিস? বলছি বিশ্বাস কর, সত্যি মার খেয়ে গেছি আমি। তোদের মাথা খারাপ হলো কি? তুই তো আমার তো অনেক বড়ো, অনেক ভালো। বলছে ভালো তখন ছিলাম, এখন আর নেই। কারণ সেদিন ওস্তাদের পায়ের কাছে পাপিটা বসে থেকেছে। এশার নামাজ পড়ে বসে হাজর মোহাম্মদ সাহেবের পা টিপতে বসেছি। হাজর ঘুমোচ্ছেন, পা টিপে দিই, বলতে বাবা পা টিপে দে। সারাদিন মাদ্রাসার কাজ করছি, কষ্ট পা টিপে দে। পড়াশোনা করে পা টিপতে বসেছি, ফজরের আজান হয়ে গেছে। শুরু নাই? জি আপনি যেতে বলেন নাই, আপনি যেতে বলেন নাই। বলছি আপনি যেতে বলেন, বসে থাকতে হবে, পাশে ঘুমোতে নাই। আল্লাহ জি না। আরে ওদিনের ওই দোয়াটা আজ কাজে লেগেছে, আজ শুনিয়ে দিয়ে গেলাম। এই জন্য বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাক শুনিয়েছেন, কিয়ামতে আমি যাদেরকে ডেকে জান্নাতে দেবো আর বলবো লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজ কোনো চিন্তা নাই, আমি আছি। তাদের জন্য দুটো কাজ, কোরআন মেনে নেবো ইনশাআল্লাহ। তো শুনিয়ে দিচ্ছে, পৃথিবীর যত ভালো মানুষ পাঠিয়েছি, সব থেকে ভালো হলো আমার হাবিব, তারপরে সমস্ত আম্বিয়ারা। প্রত্যেকটি নবীকে দিয়ে উম্মতকে ডাকা করিয়েছি। হ্যাঁ না বলেন? আপনি নবী যেদিন, হাবিব যেদিন চলে যাচ্ছে, তো সেদিন জিজ্ঞাসা করলাম আমার উম্মতের কি হবে? আল্লাহ বলছে শোন, যেখানে বাপ থাকে না ওখানে বাপের বাপ থাকে। থাকে না? থাকে না? থাকে না? থাকে না? আমি আল্লাহ পাক জানি না কি কারণে কবুল করেছেন, কেন চলছি বাজারে। আমার আল্লাহওয়ালা ভাইরা, অনেক সময়তে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। ফোন করলাম, আব্বা কোথায় আছো? বলে বাড়িতে। আল্লাহ আব্বা
বাচ্চাটা স্কুলে গিয়েছিল, কেউ আনতে গেছে, তুই কেন চিন্তা করছিস? আমি তো রয়েছি, আমি রয়েছি তো। তুই বাচ্চা নিতে আনতে যেতিস, তুই আসতে পারিনি, আমি যাচ্ছি। তো যতবার আমি যেতে পারি নাই, ততবার আমার যাবার আগে আব্বা চলে গেছে। আমি গিয়ে বলি চাপ চাপ, চাপিয়ে দিয়ে মার ছোট। আর যতবার আমার আব্বা গেছে, দাদু ভাই এসো, চকলেট খাবে, 12 ভাজা দেবো, ও তো খালি বলে দাদু ভাই তুমি আনতে আসবে, আব্বাকে পাঠিও না। কারণ আব্বা পাঠালে তো কিছুই পাবে না। কে গেলে পাবে বলো? দাদু গেলে পাবে। যেদিন দুনিয়া থেকে চলে গেছে, সেদিন কবরে সবার সময় মনে হয়েছে আব্বা কালকে কে আনবে আমার বাচ্চাগুলো। এতদিন তো তুমি বলতে আমি আছি, তোর ভয় নেই, এবারে কে আনতে যাবে বলো? রাব্বে জুল জালাল কাছে হাবিব শোনাচ্ছে, আল্লাহ এতদিন তো নবী চলে গেলে, নবী আসতো, আমি চলে গেলে আমার উম্মতকে কে বাঁচাবে বলো? আমার উম্মতকে কে ডেকে বুঝাবে বলো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুই চলে গেলে আমি যাব, যা। যেদিন তুই থাকবি না, সেদিন তোর উম্মতকে আমি ডাকবো, আমি ডাকবো। একবার নয়, নবী একবার ডেকেছে, আমি 5 বার ডাকবো। আর আমার ডাকের প্রথম হবে আল্লাহু আকবার। তোর উম্মতকে আমি ডেকে আমার ঘরে বসাবো, আর বসে প্রথম হাত মা দিয়ে আমার নামটা নেওয়া করাবো, আলহামদুলিল্লাহ রব্বিল। ও আমাকে রব বলে 5 বার স্বীকার করে নেবে, ওর বাঁচানোর দায়িত্ব আমি নিয়ে নেব, আমি নিয়ে নেব, আমি নিয়ে নেব। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব কাঁদিস না, তুই কাঁদিস না, তোর উম্মতের জিম্মেদারি আমি নিচ্ছি। তাই শুনিয়ে দিয়েছে, শুনে না। আল্লাহ মনে করিয়ে দিয়েছে, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। এ বাবাজিরা, এই শব্দটা মনে রেখো, গোটা জলসা সব বলে গেলে মনে রেখো। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। 11 পারা সূরা তওবার 101 নম্বর আয়াতের লাস্টের দিকে আছে শব্দটা। বাড়িতে গিয়ে তরজমা বই থেকে দেখে নেবেন। আল্লাহ পাক বলেন, আমি ওয়াদা করছি তাদের জন্য জান্নাতের। আর আল্লাহ যাদের জন্য ওয়াদা করেছে ওরা আর জাহান্নামে যেতে পারে? ওয়া'আদ্দা লাহুম, আমি জান্নাতের ওয়াদা করছি। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ওরা যদি এই পথ অবলম্বন করে, ওরা যদি এই পথ অবলম্বন করে, আমি আল্লাহ ওদের জন্য জান্নাতের ওয়াদা করছি। বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন যে আমি তোমার উম্মতকে শুনিয়ে দিচ্ছি, আমি তোমার উম্মতকে শুনিয়ে দিচ্ছি যে তাকে আমি ডাকবো, তোমার উম্মত খালি তৈরি হলেই আমি বাঁচাবো। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলে আল্লাহ পাক আপনি বাঁচাবেন এটা সত্য, কিন্তু একটুখানি শুনিয়ে দিলে খুশি হতাম, মনটা ভরে যেত। তা আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, যেদিন পৃথিবীর কোনো নবী আর পৃথিবীতে কোনো নবী আর আসবে না, সেদিন এই নবুয়তের কাজটা আমি তোর উম্মতকে দিয়ে করিয়ে নেব, উম্মতকে দিয়ে করিয়ে নেব। আর শুনে রাখ, উম্মতকে দিয়ে যখন কাজটা করিয়ে নেব, তখন মজুরিটা উম্মতকে নবীদের মতো দেবো, নবীদের মতো দেবো, নবীদের মতো দেবো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাকের পেয়ারা নবী এই জন্যে শায়দ আরবিতে এসেছে যে ওয়ারাসাতুল আম্বিয়া, এই জন্য এসেছে ওলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। যদি ওলামায়ে উম্মতি ও আমার উম্মতের মধ্যে হাক্কানি আলেম যারা হবে, বানি ইসরাইলের নবীদের সমান তাদের মর্যাদা হবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার ট্যুরিস্ট বাসের একটা ড্রাইভার আছে, হঠাৎ কোনো কারণে ড্রাইভার মিস্টেক করেছে। আমার বাড়ির যে 3টে ছেলে গাড়ির হেল্পার থাকে, তাদের মধ্যে একজন যদি কেউ গাড়িটা চালিয়ে নিয়ে পৌঁছে দেয়, মজুরি হেল্পারের পাবে না ড্রাইভারের পাবে? সম্মান ড্রাইভারের পাবে না হেল্পারের?
ড্রাইভারের পরে এর কদর মালিকের কাছে বাড়বে না কমবে? বাড়বে। রাব্বে জুল জালাল বলে, যে কাজ আমি নবীদের দিয়ে করিয়েছি, যেদিন নবী থাকবে না হাবিব তোর উম্মতকে দিয়ে করাবো, আর যার যে উম্মতকে দিয়ে কাজটা আমি করাবো তাদেরকে নবুয়তের পাশে বসার জায়গা করে দেবো, তাদের উম্মতের জায়গাতে না, তাদের নবীদের সাথে বসার সুযোগ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। পৃথিবীর যত মানুষ এসেছে সমস্ত মানুষকে বানানোর পরে আমি নবীদেরকে একটা একটা করে ছেঁটে বেছে আলাদা করে দিয়েছি, এরাই নবী হবে। নবী বলেন নির্বাচিত না নির্ধারিত? নবী নির্বাচিত না নির্ধারিত? নির্ধারিত, নির্বাচিত না। তিনি নবী হবেন যাকে আল্লাহ করেছে, পাল্টানো যাবে না। হ্যাঁ না বলেন? তো নবী যেমন নির্ধারিত, তেমনি আজকে শুনে রাখেন আল্লাহ পাগল হাবিব তোর উম্মত কিন্তু নির্ধারিত। তোর উম্মত এরকম নির্বাচিত নয়, নির্ধারিত। সমস্ত উম্মতকে বানানোর পরে আমি তোর উম্মতগুলোকে আগে বেছে তুলে নিয়েছি আর বলে দিয়েছি ওয়াস্তাবাকুম, আমি তাদেরকে ছেঁটে বেছে তুলে নিয়েছি। ওয়াসাম্মা কমুল মুসলিমিন, আমি তাদের নাম আগে থেকে ঘোষণা করে দিয়েছি, তারা হলো মুসলমান, তারা হলো মুসলমান। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, উম্মতে মুহাম্মাদকে ছেঁটে আর বেছে নেওয়া হয়েছে আর শুনিয়ে দিয়েছে তোমার বেছে নেওয়ার প্রথম কারণ এটা, বেছে নেওয়ার প্রথম কারণ এইটা যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা কিয়ামতের ময়দান হবে, সবাই যেদিন এক জায়গায় হবে, আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই হবে, নবী ওলি গস কুতুব সবাই হবে। বাবাজিরা, টপি রেখে দিয়ে চলে গিয়েছিলাম, হিসাব হবে, শুধু মৌলবীর হবে না সবার হবে? জোরে বলেন। কাপড় সবার গায়ে থাকবে না, সবার উলঙ্গ হবে? উলঙ্গ হবে। হ্যাঁ না বলেন? যা শুনেছেন সবটা ঠিক না, আজকের মিলিয়ে নিয়ে চলে যান। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। শোনাক, তোকে বলেছিলাম তুই ইলম শেখ, আলেম হওয়া শিখিস নাই, শুনে নে, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে। অবিশ্ববাসী হাসরের ময়দান যখন শুরু হবে, সব মানুষ যখন এক জায়গায় হবে, সর্বপ্রথম বিচার কাদের হবে? বলেন, বিচার যে হবে তো কাদের হবে? জানেন না? জানেন না? সর্বপ্রথম আমার আল্লাহ আম্বিয়াদেরকে ডাক দেবে, সব নবীদেরকে বলে